জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা। ইষ্ট প্রসঙ্গ থেকে পাঠ। নববর্ষ উৎসবের বিবরণী প্রকাশিত হবে 3টি দৈনিক সংবাদপত্রে, প্রতিটিরই প্রথম পৃষ্ঠায়। প্রসঙ্গ তুলে পূজ্যপাদ বরদাদা বললেন, আজই লিখে নিচ্ছি। বিপ্লব আর লসিত লিখছে বাংলায়, ভুলুদা ইংরেজিতে। শ্রী পিতৃদেব খুশি হলেন। পূজ্যপাদ বরদার শরীর এখন সুস্থ নয় দেখে সাবধানে থাকার নির্দেশ দেন। তার নির্দেশে পূজ্যপাদ বরদাদা বিশ্রামের জন্য গুরু নানক এভিনিউ রওনা হলেন। শ্রী পিতৃদেবকে তেল মাখিয়ে দিচ্ছেন নন্দদুলাল দা, অসিত দা। মাথায় তেল দিলেন পূজনীয় রাঙামা। এমন সময় পূজনীয় জয়জামাবুর সাথে স্ত্রী কন্যা সহ এলেন ডিএসপির ডেপুটি জেনারেল সুপারিনটেন্ডেন্ট শ্রী বাসুদেব চক্রবর্তী। ভক্তি ভরে প্রবন্ধাম নিবেদন করে শ্রী চক্রবর্তী বললেন, দুর্গাপুরের বুকে এত বড় উৎসব হয়ে গেল, ভাবতেই পারিনি এত বড় উৎসব হবে। নানা রাজ্যের এত মানুষ আসবে, নানা জায়গায় নানাভাষী মানুষের এক পংক্তিতে প্রসাদ নেওয়া এক অভাবনীয় ব্যাপার হয়ে গেল। সারা দুর্গাপুরে সাড়া পড়ে গেছে। শ্রী পিতৃদেব, সবই ঠাকুরের দয়া। এরপর শ্রী পিতৃদেব উৎসব নিয়ে আলোচনা করলেন পূজনীয় জামাইবাবু ও কার্তিকদার সাথে। কথায় কথায় বললেন, প্যান্ডেলগুলোর লোকজন কেমন আছে? কার্তিক এখনও আছে, তবে অনেকে রওনা হয়ে যাচ্ছে। শ্রী পিতৃদেব, যেতে বলিস, জিনিসপত্রের দিকে নজর রাখতে হবে, এই সময় তো গোলমালের ভয়। প্রয়োজনীয় কথাবার্তার পরে শ্রী পিতৃদেব স্নান করেন। আজ দুপুর থেকেই রোদ নেই, সারা আকাশ জুড়ে মেঘ। বিকেল 4:15 থেকে শুরু হলো প্রচণ্ড ঝড়, সেই সাথে বৃষ্টি। দীর্ঘ 45 মিনিট পর প্রকৃতি শান্ত হয়। ইতিমধ্যে টাইগার প্লেসের আশেপাশে নানা খবর আসতে থাকে। কোথাও গাছ পড়ে গেছে, কোথাও ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে, কোনো গৃহস্থের বাড়িরও ক্ষতি হয়েছে। বেলা 4টে থেকে শ্রী পিতৃদেব সমীপে আসতে শুরু করেছেন কর্মীরা ও দর্শনার্থীরা। কার্তিকদা, ননিদা, রাজেন মজুমদারদা, সস্ত্রী সুনীল বিশ্বাস, ধরণী দে প্রমুখ বহু ব্যক্তি বৃষ্টির পূর্বেই উপস্থিত হয়েছেন। টাইগার প্লেসে শ্রীমতী ইন্দুপ্রভা সিংহ নামে এক মা এসেছেন। তিনি ঠাকুরের কাজে জমিদান করেছেন। তার দেওয়া দলিলটি শ্রী পিতৃদেব কার্তিকদাকে রাখতে দিলেন। ডিএসপির ডেপুটি জেনারেল সুপারিনটেন্ডেন্ট শ্রীযুক্ত বাসুদেব চক্রবর্তী ও স্ত্রীও এসেছেন। তার কিছুটা প্রাইভেট কথা আছে, নিবেদন করতে চান। 4:45 নাগাদ শ্রী পিতৃদেব ওই মায়ের প্রাইভেট কথা শোনেন। ঝড়ের সময় থেকে শ্রী পিতৃদেব উৎসব প্যান্ডেলের খবর জানতে খুবই উদ্গ্রীব হয়ে উঠলেন। ঝড়ের পর আদেশ ক্রমে ননিদা খবর আনতে প্যান্ডেলের দিকে রওনা হচ্ছিলেন। এমন সময় কালো জোয়ারদারদা এলেন। প্যান্ডেলের খবর নিতে এসেছেন কালোদা। মেন প্যান্ডেল বাদে বাকিগুলোর ক্ষতি হয়েছে, তবে কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি। জিনিসপত্রাদি নষ্ট হয়নি, আগে থেকে সব সরানো হয়েছিল। আজ সান্ধ্য বিনতি প্রার্থনা শ্রী পিতৃদেব টাইগার প্লেসেই করেছেন। দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিরা দর্শন ও প্রণাম করে যাচ্ছেন। সন্ধ্যা 7:30টায় আসেন শ্রী তরুণ চট্টোপাধ্যায়। শান্তিরঞ্জন দাসদা আলাপ করিয়ে দেন সিপিএম পার্টির এমএলএ। খুব ভালো মানুষ, খুব সহায়তা করেছেন উৎসবে। যখনই কোনো কাজে সহায়তা করেছেন। তরুণবাবু, ওনারা বেশি বেশি করে বলছেন। উৎসব সম্পর্কে তরুণবাবু বললেন, প্রচুর লোক দেখলাম। সৎসঙ্গ সম্বন্ধে আগে আমার কোনো ধারণা ছিল না। বিভিন্ন রাজ্যের মানুষকে এক জায়গায় দেখলাম। শ্রী পিতৃদেব, দেওঘরে মূল আশ্রম, ওখানেই মূল কেন্দ্র। শ্রী ঠাকুর দেওঘরে আসেন 1946 সালে। তাকে কেন্দ্র করে আশ্রম গড়ে উঠেছে। বেশি দূর নয়, যশিরির থেকে নেমে যেতে হয়। তরুণবাবু, ঠিকই বলেছেন। আমার প্রেশারটা ইদানিং একটু বেড়েছে, বায়ু পরিবর্তনে উপকার হতে পারে। এরপর তরুণবাবু জিজ্ঞাসা করলেন, এরপর উৎসব কোথায় হবে? শ্রী পিতৃদেব, বেশিরভাগ দেওঘরে হয়, কখনো কখনো বাইরে হয়, ইদানিং বাইরে হচ্ছে। তরুণবাবু, ঠাকুরের যে টিচিং আছে, ঠাকুর কিসের উপর গুরুত্ব দিয়েছেন? শ্রী পিতৃদেব, ভালোবাসার উপর। তরুণবাবু, ঠাকুর কি শুধু আধ্যাত্মিক উন্নতির কথা বলেছেন? শ্রী পিতৃদেব, ঠাকুর মানুষের সর্বাঙ্গীন মঙ্গলের কথা বলেছেন। শুধু মানুষ কেন, জগতের যত প্রাণী উদ্ভিদ সব কিছু রক্ষার কথা বলেছেন। জয়গুরু বন্দে পুরুষোত্তম।